জুলাই গণঅভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে রাষ্ট্রপতির সামনেই হলো চরম হট্টগোল। প্রামাণ্যচিত্রে অসঙ্গতি এবং ইতিহাস বিকৃতির অভিযোগ তুলে ক্ষোভ জানান এনসিপি নেতারা। বিশৃঙ্খল পরিস্থিতিতে অনুষ্ঠানস্থল ছেড়ে যান বিদেশি কূটনীতিকরা। হট্টগোলের ঘটনায় ক্ষোভ জানিয়ে রাষ্ট্রপতি বলেন, প্রামাণ্যচিত্রে অনেক ভুল রয়েছে। যেখানে আবু সাঈদের ছবি নেই, সেটি কোনো প্রামাণ্যচিত্রই নয়। প্রামাণ্যচিত্রে অসঙ্গতি এবং ইতিহাসের দলীয়করণের অভিযোগ তুলে খোদ রাষ্ট্রপতির উপস্থিতিতে এই হট্টগোল। নজিরবিহীন এই ঘটনা ঘটে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সংবর্ধনা অনুষ্ঠান এবং আলোচনা সভায়। আগুনে যেন ঘি ঢালেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। আপনারা কি নিজেদের জাহির করার জন্য আসছেন? ডকুমেন্টারি দেখানোর জন্য আসছেন? কি করছেন আপনারা? শহীদদের জন্য আপনারা কি করছেন? পরিস্থিতি সামলাতে এনসিপি নেতা আখতার হোসেনকে মঞ্চে ডাকেন স্বরাষ্ট্রমন্ত্রী। এনসিপির সদস্য সচিব কথা বলবেন। এক পর্যায়ে এ নিয়ে মুক্তিযুদ্ধ মন্ত্রী দুঃখ প্রকাশ করলে পরিস্থিতি শান্ত হয়, যদিও ততক্ষণে অনুষ্ঠানে আগত বিদেশি কূটনীতিকরা বেরিয়ে যান। পরে বক্তব্য দিতে এসে ইতিহাসে দলীয়করণের অভিযোগ তুলেন এনসিপি নেতারা, আর গণভোটের রায় বাস্তবায়নের দাবি জানায় জামাত। মুক্তিযুদ্ধের ইতিহাসকে যেমন একপেশে আওয়ামী লীগ দখল করেছিল, ঠিক একই ধরনের একটা পরিস্থিতি এখানে তৈরি হয়েছে। গণভোটের গণরায় কার্যকর করে এই রক্তাক্ত জুলাইয়ের গণ আকাঙ্ক্ষাকে আপনি বাস্তবায়িত করে ইতিহাসে আপনি স্মরণীয় বরণীয় হয়ে থাকতে পারেন। জুলাইয়ের কৃতিত্ব নেয়ার প্রতিযোগিতা চলছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আদালত ঠিক করবে আওয়ামী লীগের পরিণতি। জুলাইয়ের কৃতিত্ব নেওয়ার জন্য, রাজনীতি করার জন্য সবাই প্রতিযোগিতায় নেমেছে। আমরা প্রতিযোগিতা করছি জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য। আমরা এক্সিকিউটিভ অর্ডারে যেমন কোন রাজনৈতিক দলের নিষিদ্ধ ঘোষণা চাই না, কিন্তু বিচারিক প্রক্রিয়া অবশ্যই আদালত নির্ধারণ করবে এই আওয়ামী লীগের কি হবে। প্রামাণ্যচিত্রে অসঙ্গতির ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন রাষ্ট্রপতি হাফিজউদ্দিন আহমদ। বলেন, জুলাইয়ের ইতিহাস গৌরবের। ডকুমেন্টারিতে অনেক ভুল আছে। প্রথম ভুল আমি দেখেছি, সেখানে তো আবু সাঈদের ছবিই নাই। আবু সাঈদ এই বিপ্লবের প্রতিচ্ছবি, প্রতীক। তার ছবি না থাকলে এটা কোনো ডকুমেন্টারি হলো না। সেখানে আরো নাই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ছবিও তো নাই। সুতরাং অনুশোচনা না থাকায় আওয়ামী লীগ নেতারা ডিসেম্বরে দেশে ফিরতে চাইছে বলেও মন্তব্য করেন রাষ্ট্রপতি। তো অন্যায়, অবিচার, খুন, গুম, মানি লন্ডারিং, হত্যা, নির্যাতন, আয়নাঘর, এতে তারা কোনো লজ্জাবোধ করে না তো। আবার বলে যে ডিসেম্বর মাসে আসেন। এর আগে জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের হাতে সম্মাননা তুলে দেন রাষ্ট্রপতি মোহাম্মদ হাফিজউদ্দিন আহমদ। জুলাই শহীদ আশাকেন প্রিন্স, চ্যানেল 24, ঢাকা।